মানে দেখুন ছত্তিশগড়ের আইডি যেগুলো বলছেন, মাইন যেগুলো বলছেন, বা অন্য যেগুলো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসেস, সেগুলো ছত্তিশগড় বিভিন্ন জায়গায় পোতা আছে। হয়তো মাওবাদীরা দুর্বল হয়েছে, তাদের সেই সমস্ত লুকিয়ে রাখা, পুঁতে রাখা সেই সমস্ত আইডি বিস্ফোরণ করার মধ্যে যা ক্ষমতা আছে, সেই সমস্ত জিনিস পোতা আছে, সেগুলো তারা বার করেনি, সেগুলো ডিমাইনিং হয়নি এলাকায়। ফলে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটতে থাকবে। এটা ঘটনা যে ছত্তিশগড় এলাকায় মাওবাদীরা দুর্বল তো হয়েছে, অবশ্যই হয়েছে, এখানে কোনো ভুল না। কিন্তু আমি এই মুহূর্তে একটা কথা বলতে চাই, যে শুধুমাত্র নক্সালপন্থী দমনের নামে যে অপারেশনটা চলছে, সেই অপারেশন কি শুধুমাত্র নক্সালপন্থী দমনের না, ছত্তিশগড়ের যে খনিজ পদার্থ, সেই দামি মূল্যবান খনিজ পদার্থকে লুট করবার, ইজারা দেওয়ার জন্য সেই এলাকাকে ফাঁকা করার পরিকল্পনা পিছনে রয়েছে। এই দুটো কিন্তু আমাদের দেখতে হবে। আমরা জানি ছত্তিশগড় যে মিনারেল রিচ একটা জায়গা, সেইখানটায় নক্সালি আন্দোলনের জন্য হয়তো যারা খনিজ পদার্থ লুট করবার জন্য বসে আছে ওত পেতে, তাদের অসুবিধা হচ্ছে। তাই মাওবাদীর দমন সেটা যেমন একটা অংশ, তেমনি পাশাপাশি ছত্তিশগড়ের সেই খনিজ সম্পদ লুট করে দিয়ে দেওয়ার আরেকটা প্রক্রিয়া পাশাপাশি চলছে বলে আমি মনে করি।